প্রতিদিন কিন্তু আমাদের এই নয়নতারা গাছে খুব সুন্দর ফুল ফোটে। ঘুম থেকে উঠে দেখছি কত ফুল ফুটে গেছে। আর এইদিকে ঘরে মাম্মাম দেখো পড়া খেলা আরম্ভ করে দিয়েছে। নিজের বই তো পড়তে ভালো লাগে না, কিন্তু একটা বড় বই নিয়ে পড়া করতে আরম্ভ করেছে। আর তাতেই ভাবলাম যে যাক, এখন পড়ছে, আমি কিছু রান্না টান্না করে নিই। তো আজ শনিবার, তো ভাবছি আজকে নিরামিষ কিছু আইটেম রান্না করব। তো দেখছি ঘরে আছে ঝিঙে, পটল আর হচ্ছে ঘি কাঁকরোল। তো ভাবলাম যাই হোক এই দিয়ে একটা কিছু তরকারি রান্না করব। তো তাই জন্য দেখো আমি ঝিঙে আলু কেটে নিয়েছি। তো ভাবলাম আজকে একটু পোস্ত করি, আর এদিকে আজকে কলাইয়ের ডাল রান্না করি। আমার মাম্মাম কিন্তু কলাইয়ের ডাল খেতে খুব ভালোই বাসে। আর এই গরমেতে কলাইয়ের ডালটা বেশ ভালোই লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো পটলগুলো কিন্তু একটু বেশ বড়ো সাইজেরই ছিল। আর তোমাদের দাদাভাই একটু বড়ো সাইজের পটল হলে ও কিন্তু ভাপা খেতে ভীষণ ভালোবাসে। আর এই ঘি করলা আমার আর আমার শাশুড়ি মায়ের খেতে ভীষণ ভালো লাগে। তার সাথে একটু গরম ভাত একটু ঘি দিয়ে খেতে তো আমার তো ভীষণ পছন্দ করি। তো তাই জন্য দেখো করলাটাকে ভেজে নিলাম। তো এই একই তেলে দেখো আমি কি করলাম, যে ভাবছি যে পটলটা ভাপা করব, তো সেই পটলগুলো একটা একটা করে ভেজে নিলাম। আর পটলগুলো কিন্তু বেশ বড়ো সাইজেরই ছিল। বেশ এই পটল বড়ো সাইজের ভাপা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের পটল ভাপাটা আমি একটু সর্ষে বাটা দিয়েই করেছিলাম। সর্ষে দিয়ে পটল ভাপাটা খেতে ভীষণ ভালো লাগে। আর পটল ভাপা দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তার পাশে আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত। তো এই গরমেতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে বেশ একটু যেন একটু স্বস্তি পাবো। আর সকাল সকাল রান্না হয়ে যাওয়া মানে মনে হয় যেন সারাদিনের কাজ যেন একটা কমপ্লিট। তো এদিকে দেখো আমার ঝিঙে আলু পোস্তও কমপ্লিট, আর এদিকে দেখো পটল ভাপাও হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে আমি স্নান করতে যাব। তো ঘরে এসে একটু ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। দেখছি চারিদিকে মাম্মাম সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ঘরটা ঝাঁট দিয়ে এবার আমি যাবো স্নান করতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো। টাটা, বাই সবাইকে।